আমার বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস যে নির্বাচনের তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে বাংলাদেশের সমাজ, বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি সেটা একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে ফিরে আসবে এবং মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার, এই গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য আজকে থেকে 1 বছর আগে ছাত্র জনতা বিদ্রোহ করেছিল। আমি বিদ্রোহ অনেকে আমি জানি না সঠিক কোনটা শব্দ, বিদ্রোহ, বিপ্লব বা কোনটা কি হবে না হবে, আমি বিদ্রোহ শব্দটাই ব্যবহার করি। তারা কিন্তু দীর্ঘ 15 বছরের যে পুঞ্জীভূত ক্ষোভ তার বিরুদ্ধে আমি বিশ্বাস করি বিদ্রোহ ঘোষণা করেছি। এটা শুধু বৈষম্য বিরোধী আন্দোলন ছিল, আসলে যেটা হয়তো ছিল মুখে বা তাদের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামে ছিল, কিন্তু তার ভেতরে যে অন্তর্নিহিত যে বিষয়টি ছিল সেটা কিন্তু একটা সার্বিক ক্ষোভ। এবং সেই ক্ষোভটি কি ছিল যে বাংলাদেশে গণতন্ত্র নাই, বাংলাদেশের সুবিধাটাকে দূর করে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। কাজে আজকে গবেষণার যে প্রথম যে অংশ গণতন্ত্রের উত্তরণ, আমি এই কথা বলেই শেষ করবো যে আসুন আমরা এদেশের মানুষের চিরন্তন যে আকাঙ্ক্ষা, আমরা যে কারণে 71 সালে একটি রাষ্ট্র থেকে আমরা আলাদা হয়ে এসেছিলাম সেই গণতন্ত্রের আকাঙ্ক্ষার জন্য, সেই গণতন্ত্রের আকাঙ্ক্ষায় আমরা আবার নতুন করে আমরা যাত্রা শুরু করি সবাই। দেশের প্রেক্ষিত আর বাংলাদেশের প্রেক্ষিত কিন্তু এক নয়, যে কারণে এখানে এই পিয়ার পদ্ধতি একটা ডিবেট আজকে কতটা প্রাসঙ্গিক সেটা নিয়ে কিন্তু